কে এটা কে কি বলে কি রাজনীতি মানে কি? রাজনীতির কি বোঝেন আপনি? সত্য কথা বললে রাজনীতি হয় কি? সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে না? আমি বলতেছি সব জায়গায় বলা যায় না। সত্য কথা বললে সমস্যা আছে। স্বৈরাচারের কথা বললে যাদের চুলকনি ওঠে মনে করবেন স্বৈরাচারের দোষর। এ কথা কন না কে? গত 16 বছর আমরা কথা বলতে পারিনি, এখন মাহফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। এত হক কথা বললে এত চুলকনি ওঠে কেন? আপনার নেত্রী চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব? কথা কি কোরআন ছাড়া হচ্ছে? আবু জেল রসুল 3 বছর বন্দি করে থিয়েছে, হাসিনা আলেমদের বন্দি করছে। এটা রাজনীতি মনে হয় কেন আপনার? কলজার জলে চুলকনি ওঠে কি? জনসভা কোনটা? কোরআনের বক্তব্য হচ্ছে এটা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? মওলানা মানুষ, তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি? আপনি এই কথা কেন বলতেছেন? আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে? কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি। সূরা আনফাল খোলেন, সূরা আনফাল খোলেন, 30 নম্বর আয়াত দেখেন আপনি। আবু জেল যা করেছে আমার দেশের স্বৈরাচারও তাই করছে। তো এটাকে আমি বলতে পারবো না? তাহলে বাদ দেন, এই ওয়াজ করে কি হবে? বাদ দেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরেও দালালি। কোরআনের হক কথা চলবে, এ কথা মন চলছে। আবার অনেকে ফতোয়া দেয়, শোনেন, অনেকে ফতোয়া দেয় যার মাহফিলে ওয়াজ হয় না, শুধু গিবত হয়। কিন্তু ওই বাটপার জানে না গিবত করা ফরজ। এক গিবত হারাম আর এক গিবত ফরজ। আবু জেলের বিরুদ্ধে গিবত করা ফরজ। কথা কন না কে? ফিরআউনের বিরুদ্ধে গিবত করা ফরজ। আল্লাহ নিজেই বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আল্লাহ বলছে আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। কে বলছে? তার মানে আবু লাহাবের চরিত্র যার মধ্যে আছে সেটা বলা আমার জন্য জরুরি। ওই ফিরআউনের আবু জেল মার্কা চরিত্র যার ভেতরে আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি। দেখি তাকবীর দেন তো দেখি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। যে যেখানে আছেন বসেন, বসেন, আলোচনা চলছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেনি? এইটাই ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না? শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন? ভারতের পক্ষে কেন দালালি করবেন? ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না। কোরআনের হক কথা চলছে। যত জনগণকে সচেতন করা হুজুরদের ইমানি দায়িত্ব। তাহলে বলে আবু জেল্লা কয়টা কাজ করবে? 1 নম্বর, কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দি করবে? আল্লামা সাঈদী কেন জেলে বন্দি করে নাই? 13 বছর ধরে জেলে বন্দি করে জেল থেকে বের করে যে হসপিটালের চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল একটা ডাক্তারকে, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছে এই ডাক্তার যখন আল্লামা সাঈদীকে ইনজেকশন করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো, কোরআনের পাখি আল্লামা সাঈদী বিশ্ববিখ্যাত মুফাসসিরকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আলেমদের পক্ষে কথা বলা যাবে না। তাহলে জোরে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
আবু জাহল তিনটা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, দুই নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই দেশের মধ্যে আলেমদের হত্যা করা হয়েছে নাকি হয় নাই? কাউকে বা জেলে বন্দি করেছে, কালু গলার মধ্যে ফাঁসির দড়ি ধরে দিয়েছে। আর তিন নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের পেছনে লক্ষ লক্ষ যুবকেরা দলে যাবে, লক্ষ লক্ষ যুবকেরা যাকে আইডল বলে মনে করবে, ওই আলেমদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে। এক নম্বর জেলে বন্দি করবে, দুই নম্বর হত্যা করবে, তিন নম্বর দেশ থেকে বের করে দেবে রে। চিৎকার করে বলেন তো আবু জেল তিনটা কাজ করেছে, আমার দেশের স্বৈরাচার হাসিনা এই তিনটা কাজ করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে 1450 বছর আগের আবু জেহেল আর আমার দেশের গত 16 বছরের আবু জেহেলের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। আল্লাহর কোরআনের বক্তব্যের সাথে কি মেলে? এখন এটা বললেই কি আপনার কাছে রাজনীতি মনে হয়? এ কথা কোন না, এটা যদি রাজনীতি হয় তো রাজনীতি। আপনি রাজনীতি করতে পারবেন বঙ্গবন্ধুর, আপনি রাজনীতি করতে পারবেন জিয়াউর রহমানের, আপনি রাজনীতি করতে পারবেন ইরশাদ চাচার, আমি আমার রসুলের রাজনীতি করতে পারবো না? এ জনগণ পারবো না? করেন, আপনি আপনার বাপ দাদারটা করেন, আমরা রসুলেরটা করবো। আমরা সবাই রসুল সেনা, জোরে জোরে আমরা সবাই রসুল সেনা। এই বাংলাদেশে আমরা তো স্লোগান দেখি, আমরা সবাই জিয়ের সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, জোরে আমরা সবাই রসুল সেনা। ওরা ওদের নেতার জন্য জীবন দিক, আমাদের কোনো আপত্তি নেই, তবে আমরা রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। তবে আল্লাহর কি খেলা তাকান, আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি কিন্তু আর বাড়ি নাই, ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? পুরো পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, কিছু বেশি করে খায় তাওয়াফ করে, আর আবু জেহেলের বাড়ির যে কাম সারে। আর আমার দেশের যে আবু জেহেল ছিল, ওরা যেদিন পালিয়ে গেছে বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান, ওদের 12 তলা অফিস হয়ে গেছে জাতীয় টয়লেট। কথা কোন না, ঢাকা শহরের টোকাইরা যায় কাজ ছাত্রীতে। এগুলো কার খেলা? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লামা মামুনুল হক নাম শুনছেন না? উনি একটা কথা বলতেছে, রাগ করতেছেন নাকি? উনি বলেছে একটা গিলাসের ভেতরে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন, এই চারজনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। কথা কি বোঝেন নাই? মানে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, কারুন, এই চারজনের মধ্যে যা যা গুণ ছিল কোরআন গবেষণা করে দেখা যাচ্ছে আমার দেশের রাবিয়া বসরি হাসিনের মধ্যেও তা ছিল। এ কথা কোন ঠিক কিনা? সুতরাং আলোচনা চলছে, কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র, আলেমদের সম্মান কে বৃদ্ধি করবে? এই যে 16 বছর আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছে, আল্লামা মামুনুল হককে নারী ধর্ষণকারী বানাইছে, আল্লামা সাইদিকে ধর্ষক বানাইছে, আলেমদের সম্মান কি কমছে? বরং আলেমদের অপমানিত করতে গিয়ে তারাই দেশ ছাড়া হয়েছে।
তার মানে যুগে যুগে বোঝা যায় আলেমদের বিরুদ্ধে লাগে লাভ নাই, আলেমদের সম্মানিত করে কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই, সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে, এই বিষয়টা ছোট্ট করে বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লামা কাজী কুতুবউদ্দিন আলবে কালকাকি রহমাতুল্লাহ আলাইহি। যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকার পরে ছাত্রদেরকে ডাকতে বলে, ছাত্ররা ভালোভাবে জেনে নাও, আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার দরকার নাই। আমি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার লাশটা তোমরা বিনা জানাজায় কবরের মধ্যে দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি মৃত্যুবরণ করে চলে যাবেন, আর আপনার লাশটা আমরা কেন বিনা জানাজায় দাফন করব? এমন সময় খাজা ছাত্রদেরকে ডাকতে বলে, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার মৃত্যুর পরে যদি আমার লাশটা দাফন করার আগে যদি তোমরা জানাজার নামাজটা পড়তে যাও, যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, এর মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে, এর মধ্যে কমপক্ষে 4টা শর্ত থাকা লাগবে। এই 4টা শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টা গুণের যদি লোক পাওয়া না যায়, জানাজা দরকার নাই, বিনা জানাজায় তোমরা আমার লাশটাকে দাফন করে দিবি। কয়টা গুণের লোক লাগবে? আরো জোরে বলেন। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করতে গেলে কি কি 4টে গুণের দরকার বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? যে লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে, আমার মৃত্যুর পরে সেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 2 নম্বর যে গুণটা থাকবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজগুলো আদায় করলে হবে না, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটার 2 নম্বর গুণ হবে, ওই লোকটা শুধু ফরজ নামাজ পড়লে হবে না, 40 বছর ধরে ফরজ নামাজগুলো জামাতে পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটা পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় করে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়ে, আর 3 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো জামালপুরের মুসলমান, আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? 4 রাকাত। খাজা ডাকদা বলেন, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটার মধ্যে 3 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা আসর নামাজ পড়ার পরে 40 বছর ধরে আসর নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে না। আর 4 নম্বর গুণ হলো, যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনদিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, নিজের চক্ষুটাকে হেফাজত করেছে। মুসলমান ভাইরা, এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি।
কয়টা সত্যের কথা বলেছেন? আরো জোরে, সাউন্ড নাই, একটু গরম পানি দেন দেখি। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্পাশে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? খাজার মৃত্যুর পরে 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা আলোচনা শোনার এবং জানার দরকার আছে না নাই? এই মাঝখানে ছেলেবেলে ঘুরতেছে রাখারায়, ছেলেবেলায় ওই যে পেছনে যারা বসে আছেন 3 জন বসেন তো দেখি। আর ওই যে রাস্তার যারা দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? এ শোনেন, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ কথা কন ভাই, তরমুজ চেনেন? আচ্ছা, তরমুজের কি ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজা কার ভেতরে? ওই যে বাইরে যারা দাঁড়িয়ে আছে এরা হলে তরমুজের ঝুল্লি খাওয়া পাটি। এ কথা কন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। ওদেরকে শয়তান পেছন দিক দিয়ে ঘুরতে যাস না, ভেতরে যাস না, থাক, ওরা ওখানেই থাক। ঠান্ডার মধ্যে ধরে থেকে থেকে অসুখ হোক, ফেকজো খাওয়া ছাড়া ঠান্ডা ভালো ভাবে না। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা চলছে, তাহলে চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। খাজার 4টে শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর হুকুমে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু খাজার মৃত্যুর খবর শোনার পরে তামাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য কান্না করা শুরু করে দিয়েছে। ভারত উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি তার জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজা পড়ার জন্য লাশের চতুর্দিকে হাজির হয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জামালপুরের মুসলমান, আমার দেশের মধ্যে যদি আলেমেরা বিদায় নেয়, আলেম ওলামা মারা গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই যে গত 5 বছরের মধ্যে বাংলাদেশে লক্ষ্য করে দেখি, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা মাশরাফি শফি রহিমাহুল্লাহ, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল। আল্লামা নূর হোসেন কাসিমি হুজুর বিদায় নিয়ে চলে গেল। কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, এই মানুষগুলো যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানুষেরা কান্না করে 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 চোখের পানি ফেলে 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 তাদের জন্য দোয়া করেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের গত 16 বছরে লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশের মধ্যে স্বৈরাচারের যারা লোক ছিল, আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী ছিল, নেতা খেতা ছিল, এই 16 বছরে যারা মারা গেছে, ওদের মরে যাওয়ার পরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে তাদের মৃত্যুর খবর যদি প্রকাশ করা হয়, কমেন্টের মধ্যে দেখা যায় মানুষেরা তাদের মৃত্যুর খবর শোনার পরে ইন্না লিল্লাহ বলে না, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তোমাদের মধ্যে কোনো মানুষ মারা যায়, যদি কোনো বিপদের খবর আসে, তো
তখন তোমরা ইন্না লিল্লাহ বলে তার জন্য দোয়া করবা। কিন্তু তোমরা এমন একটা জীবন গঠন করলে তোমাদের মৃত্যুর খবর শুনে কেউ ইন্না লিল্লাহ বলে না, খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেছে জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে, তার মধ্যে অন্যতম আলামত হলো একটা মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। পক্ষান্তরে কোনো মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যদি মানুষে খুশি হয় আলহামদুলিল্লাহ বলে, তার মৃত্যু যদি খুশির কারণ হয়, এটা কখনো জান্নাতি মৃত্যু নয় রে, এইগুলো হলো জাহান্নামী মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, সেদিন তুমি এসেছিলে ভব কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য জীবনটা সেইভাবে গঠন করতে হবে। আপনার আমার মৃত্যুর পরে মানুষেরা কান্না করে 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 যেন দোয়া করে, কিন্তু আপনার আমার মৃত্যুটা যেন মানুষের হাসির খোরাকে না জোগায়, লক্ষ্য করেন। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল, আমার দেশের ভেতরে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে 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 দোয়া করেছে। কেউ বা রমজান মাসের রোজা রাখার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করেছে। আলেম ওলামা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে করে দোয়া করে। ওই আল্লামা সাঈদীকে বলেছে রাজাকারা, আল্লামা সাঈদীকে বলেছে নারী ধর্ষণকারী। কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে, তিনি নারী ধর্ষণকারী ছিলেন না, আল্লামা সাঈদী ছিলেন আল্লাহর বন্ধু। ওই আল্লামা সাঈদীর বিদায়ের পরে আসমানটাও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে।